তো এরকমভাবে দৌড়ালে শরীরের জড়তাও কাটে। হ্যাঁ, যার জন্য একটুখানি দৌড়িয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, ছাদে চলে এসেছি বিকেলবেলা একটুখানি ঘুরু করতে। তো যাই হোক, আজকে খুব বেলায় স্নান করেছি। স্নান টান করে বেলায় খাওয়া দাওয়াও হয়েছে। অথচ বেলাতেই খাই আমি, সেটা কোনো কথা না, কিন্তু স্নানটা করেছি আজকে অনেক বেলা। এমনিতেই ঠান্ডা লেগেছে, তার মধ্যে বেলা হয়ে গেছে স্নান করতে। কী করবো বলো? হ্যাঁ, কিছু করার নেই গো। অনেক কাজকর্ম ছিল। আজকে বিছানার চাদর সব পাল্টেছি। পাল্টে মানে কি বলবো, বালতির মধ্যেই সমস্ত কিছু আমার সাজানো রয়েছে, কিচ্ছু কাচিনি। তো কালকে কাচবো সব, কারণ আজকে না স্নান করে উঠে দেখছি এতটাই বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিচ্ছি। খুব জোর খিদেও পেয়েছিলো, এত জোর খিদে পেয়েছিলো না, আর সামলাতে পারি না। তার মধ্যে কী বলতো, আজকে সুন্দর রান্না করেছিলাম আমি, যার জন্য আজকে খিদেটাও পেয়েছিলো খুব জোরে। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে বাসন টাসন নিয়ে যে চলে এসেছি ছাদে। এসে একটুখানি ঘুরছিলাম, বেশ সুন্দর লাগছে কালকের থেকে না। হ্যাঁ, এত ঠান্ডা পড়েছে এখানে, ঠান্ডার পরিমাণটা এতটাই বেড়েছে, বেশ ভালোই লাগছে। তো আমি গায়ে এখন কিছু সোয়েটার দিইনি, কারণ যেহেতু স্নান টান করেছি তো বেলায়, অতটা শীত আমার এখন লাগছে না। যার জন্য আমি ভাবলাম যে চুলটা তো ভেজা আছে, চুলটা না শুকালে আরও ঠান্ডা মাথায় বসে যাবে। ওই জন্য আমি কি করেছি, ছাদে এসেছি, এসে একটুখানি ঘুরবো ফিরবো, চুলটা শুকাবো, শুকিয়ে তারপর যাব নিচে। তো যাই হোক, আজকে বেশ ভালো লাগছে, ওয়েদারটা সুন্দর লাগছে। সকাল থেকে বেশ সেজে গুজেই রয়েছি আমি। সেজে গুজে বলতে মানে ঘুম থেকে উঠেছি, উঠেই লিপস্টিক লাগিয়ে টিপ টিপ পরে সেজে গুজে ফিটফাট হয়ে একদম রান্না বান্না সমস্ত কিছু কাজকর্ম করেছি। আর তারপর তো বলবো খাওয়া দাওয়া করেছি, স্নান টান করেছি, করে উঠেও বলবো এই দেখো সেজে গুজে ফিটফাট হয়ে তোমাদের সামনে এসেছি। বেশ কয়দিন থেকে বেশ ভালোই লাগছে। তো আজকে সকালবেলা আমার ব্যায়াম করাও হয়নি, জানো তো, আজ এত বেলায় ঘুম থেকে উঠেছি আর কি বলবো। তো যার জন্য আমি ছাদে এসেছি যে একটুখানি ব্যায়ামও করে নেবো। ব্যায়াম ট্যাম করে তারপর গিয়ে আমি নিচে যাব। তো চলো, সবার ফার্স্টে আমি এই ব্যায়ামটাই করি, কারণ আমার ভীষণ কয়দিন থেকে একটুখানি কোমর টোমর ব্যথা করছে। শীতকালে কি বলো তো, ব্যথা বেদনার পরিমাণ আরও বেশি বেড়ে যায়। আমার বয়স সেরকম নেই, তারপরেও বলবো ব্যথা বেদনা আমি প্রচণ্ড পরিমাণে ভুগছি। হ্যাঁ, মানে কি আর বলবো, মানুষের বয়স হয়ে গেলে ব্যথা বেদনা বাড়ে, বাজে কথা, বাজে কথা। কম বয়সে যারা থাকে তাদেরও ব্যথা বেদনা হয়। তো সবার প্রথমে আমি এখান থেকেই স্টার্ট করলাম। করার পরে ভেবেছিলাম লাফদড়ি নিয়ে এসে একটুখানি লাফাবো, কিন্তু সত্যি কথা বলতে আজকে একদম সময় নেই আমার লাফদড়ি নিয়ে এসে লাফানোর। আর দেখতেই পাচ্ছ কেমন ঠান্ডা লেগেছে, দেখেছো? দেখো, তো এরকমভাবে দৌড়ালে শরীরের জড়তাও কাটে। হ্যাঁ, যার জন্য একটুখানি দৌড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো, শাড়ি পরে না দৌড়ানোও যায় না। এদিকে লাফাতে যাচ্ছে, এদিকে শাড়ি যাচ্ছে, আর কি বলবো, আর তোমাদের আর কিছু বলার নেই। তো যাই হোক, একটুখানি করলাম, করে এবার এখানে যে বসে যে আমি কয়েকটা ব্যায়াম করবো, সেসব আমি কোনো কিছুই করতে পারছি না। তো আপাতত একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমই করে নিই। দেখেছো, কোথাও কিছু করতে গেছি তাকটা লেগে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে, খোলা চুলে সুন্দরভাবে সাজুগুজু করে আমি এক্সারসাইজ করে নিচ্ছি। কী আর বলবো তোমাদেরকে। হ্যাঁ, তো যাই হোক, এক্সারসাইজ করার জন্য চুল বাঁধারও দরকার পড়ে না, আর বলবো সাজুগুজুরও অত দরকার না। মানুষ যখন যেই পরিস্থিতিতে মানুষ ফ্রি থাকে, আমি বলবো সেই পরিস্থিতিতেই মানুষকে এক্সারসাইজ করে নিতে লাগে। কারণ অনেক যারা ঘরের কাজকর্ম করে, ঘর সামলায়, হ্যাঁ, আবার বাইরেটাও সামলায়, তাদের কাছে না সময় থাকে না যে একটা টাইম বের করে নিয়ে এক্সারসাইজ করবো। বিশেষ করে তো আমাদের মতো তো একদমই থাকে না আমার হাতে। তো আমি যখন সময় পাই, যেই অবস্থাতেই থাকি না কেন, সেই অবস্থাতেই আমি একটুখানি এক্সারসাইজ করে নিয়ে নিজেকে বলবো ফ্রি করে নিই, রিল্যাক্স হয়ে যাই, বলবো একদম এনার্জি লেভেল হাই করে নিই। তো যাই হোক, আমার এদিকে ব্যায়াম করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখন বলবো যে আজকে তো আমি ফ্রি আছি, কালকের থেকে পুরোপুরি ফ্রি হয়ে যাব। কালকের থেকে ইচ্ছা আছে, হ্যাঁ, এক্সারসাইজ যদি তোমরা দেখতে চাও, সকাল সকাল আমার সাথে উঠে যাবে তোমরা, ঠিক আছে? 5টা 5:30টার সময় উঠবো। হ্যাঁ, উঠে সেই লেভেলের ড্রেসটা পরবো, পরে সোজা যাব দৌড়াতে। তো তোমরা কারা কারা দৌড়াতে যেতে চাও আমার সাথে, অতি অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো কালকের থেকে আমি দৌড়াতে যাচ্ছি। তো আজকের মতো বলবো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।